বরিশাল বিভাগের ২১টি আসনের ১৮টিতে জয় পেয়েছে বিএনপি জোট। দলের এমন ফলাফলে একদিকে যেমন উচ্ছ্বসিত বিএনপি নেতাকর্মীরা, তেমনি আনন্দিত বরিশালের সাধারণ মানুষ। তবে কেন্দ্রীয় নির্দেশনা থাকায় কোনো আনন্দ মিছিল করেননি দলের নেতাকর্মীরা। ভোটারদের প্রত্যাশা, বিএনপি সরকার গঠন করে জনগণের কাছে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন করবে। বরিশাল থেকে জানাচ্ছেন আশিক মাহমুদ। নির্বাচন হবে কি হবে না এ নিয়ে শঙ্কা ছিল অনেকের, ছিল প্রাণহানির শঙ্কাও। তবে সব শঙ্কা কাটিয়ে বরিশালে এলো নতুন এক সকাল। তুলনামূলকভাবে বরিশালে ভালো ফল করেছে বিএনপি। তবে নির্বাচনের পরদিন সকালে চিরচেনা আনন্দ মিছিল, বিরোধীদের বাড়িঘরে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ, অতীতের এসব কিছুই নেই। এ নিয়ে নেতাকর্মীরা বলছেন, নির্বাচনের আগে জনগণকে দেয়া প্রতিশ্রুতি মাথায় রেখেছেন তারা। জনগণ যে আশা নিয়ে আমাদের এমপিতে নির্বাচিত করেছে, আমাদের এমপিরা যেন জনগণের সেই প্রত্যাশা পূরণ করতে পারে। কালকে ছিল একটা ঈদের মতো নামে, সবাই ঈদের উৎসব করে সবাই ভোট দিচ্ছে। অনেক আগে থেকেই বিএনপির দুর্গ হিসেবে পরিচিত বরিশাল, তাই বিএনপির এই বিজয়ে সাধারণ ভোটাররাও উচ্ছ্বসিত। 5 বছর ভালো কাজ করলে আরো 5 বছর হইতে পারবে। অত্যাচার, নির্যাতন, গুম, খুন যেগুলো আছে এইগুলা থেকে আমরা শান্তি চাই। আমরা চাই মানুষের শ্রমের মজুরি বাড়ুক। বরিশাল বিভাগের 21টি আসনের প্রায় সবকটিতেই নিরঙ্কুশ বিজয় পেয়েছে ধানের শীষ। এর মধ্যে বরিশাল জেলায় 6টি, ভোলায় 4টি, ঝালকাঠিতে 2টি, বরগুনায় 1টি, পটুয়াখালীতে 3টি, পিরোজপুরে 2টি সহ মোট 18 আসনে বিএনপি ও তাদের জোট নিরঙ্কুশ বিজয় পেয়েছে। বাকি 3টি আসনের 2টিতে দাঁড়িপাল্লা ও 1টিতে হাতপাখা বিজয়ী হয়েছে। বরিশাল 5 আসনের নবনির্বাচিত এমপি মুজিবুর রহমান সারোয়ার 71-এর কাছে বরিশালের ভোটারদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। যারা চাঁদাবাজি, দলের মধ্যে দুর্নীতি, দুঃশাসন বা দলের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করবে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এবং তাদেরকে ছাড়াই আমরা আগামী দিনে ভালো মানুষকে, পরস্পরের মতো ভালো মানুষকে যাতে দলের মধ্যে অন্তর্ভুক্ত করতে পারি, সেজন্য চেষ্টা করব। নির্বাচনের পরদিন মানেই কোথাও আনন্দ মিছিল, আবার কোথাও প্রতিশোধ পরায়ণ হয়ে বিরোধী পক্ষের বাড়িঘরে হামলা, ভাঙচুরের যে চিরচেনা সংস্কৃতি তৈরি হয়েছিল বাংলাদেশে, তা এবার ভেঙে দিয়েছে বিএনপি। কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী নবনির্বাচিত এমপিরা নেতাকর্মীদের সাথে নিয়ে জুম্মার নামাজের পর সামিল হয় বিশেষ দোয়া মাহফিলে। সবার প্রতিশ্রুতি, সব শ্রেণী পেশার মানুষকে নিয়ে বিনির্মাণ করা হবে এক নতুন বাংলাদেশ। আশিক মাহমুদ, 71, বরিশাল।